হোটেলে গিয়ে চেক ইন করে তারপরে বেরিয়ে পড়েছি আবার একটু শহর ঘুরতে, আর কাল ভৈরব মন্দিরে চলে এসেছি। আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন কাল ভৈরব মন্দির। প্রচণ্ড ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে চলে এসেছি মন্দিরে। আপনাদের দেখে হয়তো মনে হতে পারে এই সোয়েটারে মাফলারে মোড়া বস্তুটি কি, এটা আমার একটু বেশি ঠান্ডা লাগে এখানে, বিশ্বাস করুন বেশ ঠান্ডা। আমি তাই যতটা পেরেছি নিজেকে কাভার করে নিয়েছি। হোটেল রুমে তো এসে গেছি, এবার একটু রুমটা একটু ঘুরে দেখিয়ে দেবো সকলকে। আসুন একটু দেখিয়ে দিই রুমটা। এই হচ্ছে মিরর আছে, দিস ইজ দ্য বেড, সুন্দর করে সাজানো। বেডের পাশে রয়েছে একটা টেবিল, তারপরে মিরর আছে এখানে, অ্যান্ড এদিকে একটা রাউন্ড টেবিল আছে, চেয়ার আছে, অ্যান্ড এইদিকে আছে ওয়াশরুম রয়েছে। কাল ভৈরব মন্দির থেকে বেরিয়ে ঘুরে নিচ্ছি একটু সামনের আশেপাশের একটু মার্কেট, একটু দোকান। পিতলের অনেক জিনিস দেখতে পাচ্ছি, ছোট্ট শিবের মূর্তি থেকে বড় মূর্তি, বজরংবলীর মূর্তি, অনেক রকম বাসন, ঘটি, থালা, গ্লাস, ঠাকুরের পুজোর জন্য যাবতীয় জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর এখানের একটা খুব ডিফারেন্ট ব্যাপার যেটা লক্ষ্য করলাম, কলকাতায় সচরাচর আমরা রাত 12টা পর্যন্ত মন্দির খোলা দেখি না, সেটা কোনো হলিডে সিজন হলেও, বাট এখানে সেটা আজকে দেখলাম 12টা পর্যন্ত মন্দির খোলা রয়েছে। সেটা খুবই একটা ভালো ব্যাপার, ট্যুরিস্টদের জন্য খুব সুবিধাজনক। যেরকম আমাদের ট্রেনটা সন্ধেবেলা এসে এখানে পৌঁছলো, সন্ধেবেলা এসেও আপনি ইভিনিংটা নষ্ট না করে ঘুরে নিতে পারেন এই মন্দিরগুলো। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে শুরু করে দিয়েছি আমাদের বারাণসী ভ্রমণ। বারাণসী কিভাবে এলাম ট্রেনে করে তাও দেখিয়েছি আপনাদের। বারাণসী এসে আমরা হোটেল রিজেন্সিতে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম রাতেই। কোথায়? কাল ভৈরব মন্দিরে। আমরা যেহেতু স্টেশনের কাছেই হোটেলটি নিয়েছিলাম, হোটেল রিজেন্সি, তাই সেখান থেকে টোটো করে আমাদের আসতে হলো কাল ভৈরব মন্দিরে। আর স্টেশন থেকে স্টেশনের কাছে এই হোটেলটি থেকে আমাদের কাল ভৈরব মন্দির যেতে লেগেছিল 100 টাকা। একটু বার্গেন করতে হয়েছিল বটে। মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের সামনে থেকে কিনে নিলাম ফুল মালা আর হাতে বাঁধার কালো ডোর, তার সাথে নকুলদানা প্রসাদ। বলা হয় যে কাল ভৈরব মন্দিরের পেছনে রয়েছে একটি কাহিনী। আসুন আপনাদের সেই কাহিনীটি বলি আজ। কাল ভৈরব হলেন কাশীর কোতোয়াল, আর বাবা বিশ্বনাথ দর্শনের আগে কাল ভৈরব বাবার দর্শন করতে হয়। কাল ভৈরব মন্দিরের ঠিক পেছনে রয়েছে বিশ্বেশ্বরগঞ্জ থানা, আর এই থানার সামনে রয়েছে কাল ভৈরব বাবার একটি মূর্তি। এই মূর্তিকে প্রণাম জানিয়ে শুরু হয় কোতোয়ালির কাজ। পুরাণ অনুসারে কাল ভৈরব হলেন মহাদেবের একটি স্বরূপ। একসময় শ্রী বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে তর্ক শুরু হয় যে কে বেশি শক্তিশালী। ব্রহ্মা তার পঞ্চমুখ থেকে মহাদেবকে নিয়ে একটি কটূক্তি করে। মহাদেব তখন রেগে উঠে সৃষ্টি করলেন কাল ভৈরবের। কাল ভৈরব তখন ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে ফেলেন, আর ব্রহ্ম হত্যার পাপ লাগে তার ওপর। মহাদেব তখন কাল ভৈরবকে বলেন যে যেখানে ব্রহ্মার কাটা মাথাটি খসে পড়বে সেইখানেই হবে তার পাপ মোচন। কাল ভৈরব তখন এসে উপস্থিত হন এই কাশী ধামে, আর এইখানেই হয় তার পাপ মোচন। এই কাশী নগরীর রক্ষা করার দায়িত্ব নেন তিনি। কাল ভৈরব মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়,
তাই পুজো দিয়ে বেরোলাম ভেতরে। খুব ভালো করেই পুজো দিলাম, মালা দিয়ে পুজো দিলাম, কালভৈরবের ডোরও পরে নিলাম হাতে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে জানতে পারলাম যে এখন মন্দির খোলা রয়েছে রাত 12টা পর্যন্ত। হতে পারে এই সিজনের জন্য, এটা সারা বছর কিনা আমি সেটা ঠিক জানি না, বাট ইদানিং এটা রাত 12টা পর্যন্ত খোলা রয়েছে। আর ভেতরে প্রচুর ভক্তের সমাগম, সবাই পুজো দিচ্ছেন, মন ভরে দর্শন করছেন এবং আপনি কাল ভৈরবকে দর্শন করে আশীর্বাদ এখানে নিয়েই নিতে পারেন। খুব প্রাচীন মন্দিরটা দেখতেই পাচ্ছি বাইরে থেকে, খুবই সুন্দর। ভেতরে বজরংবলীও রয়েছে, ঢোকার সময় রাম, সীতা ও লক্ষ্মণও রয়েছে। মন্দিরের ভেতরে গর্ভগৃহে রয়েছে কাল ভৈরবের একটি রূপোর মূর্তি, আর তার নিচে রয়েছে তার বাহন একটি শ্বান, আর রয়েছে একটি ত্রিশূল। মন্দিরে ঢুকেই আপনাদের চোখে পড়বে ক্ষেত্রপাল ভৈরব, আর কাল ভৈরবের বাহন শ্বান, আর অনেক অঘরী বাবার দর্শনও পাবেন আপনি। এই মন্দিরে রয়েছে এক অদ্ভুত, এক পাওয়ারফুল এনার্জি। হ্যাঁ, আধ্যাত্মিকতার কেন্দ্র বললেও হয় এই মন্দিরকে। এখানে প্রচুর অঘরী বাবা সাধনা করেন। এই পুরো শহরটাকেই বলা যায়, বেনারস শহরটি আধ্যাত্মিকতার একটি কেন্দ্র। এবং একটু একটু করে আমরা ঘুরে দেখব এবং বোঝার চেষ্টা করব এই প্রাচীন শহরটিকে। আপনারা তো অনেক জায়গাতেই ট্যুর করি, কিন্তু এই বেনারস ট্যুর সব ট্যুরের থেকে আলাদা। এখানে শুধুমাত্রই ভ্রমণ নয়, এখানে জড়িয়ে রয়েছে এক অদ্ভুত স্পিরিচুয়াল, একটা পাওয়ারফুল এনার্জি। আসুন, মন্দির থেকে আমরা ফিরে এলাম এবার হোটেল রিজেন্সিতে। এবারে আরেকটু আপনাদের ঘুরে দেখাবো আমাদের এই হোটেল। পরের দিনটি ছিল 25শে ডিসেম্বর। হ্যাঁ, বড়দিন। সেই জন্য হোটেলটিকে একটি অন্যরকম রূপ দেওয়া হয়েছে, সাজানো হয়েছে সুন্দর করে ক্রিসমাসের জন্য। এই হোটেলটি স্টেশনের কাছে ছিল, কিন্তু দশাশ্বমেধ ঘাট থেকে একটু দূরে। তাই আমরা পরের দিন শিফট করেছিলাম আরেকটি হোটেলে। কোন হোটেলে গিয়েছিলাম অবশ্যই দেখাবো আপনাদের। আসুন এবারে এই হোটেলটির রুম এবং এই করিডোরটা আপনাদের একটু ঘুরে দেখাই। আজকের পর্বটি কেমন লাগছে কমেন্ট সেকশনে জানান অবশ্যই। আর পুরো বারাণসী ঘুরে দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, স্কিপ না করে দেখতে হবে প্রতিটি ভিডিও। অপেক্ষা করুন আর সঙ্গে থাকুন আমাদের। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবারে রুমের দিকে। এই ঢুকে পড়েছি এবার রুমের ভেতর। সুন্দর একটা রুম দেয়া হয়েছিল, সুন্দর লাইট দেওয়া, সুন্দর করে বেড সাজানো রয়েছে, খুব পরিষ্কার। ভেতরে টি প্যাকস ছিল, ওয়াটার বটল ছিল, ইলেকট্রিক কেটেলও ছিল সেইখানে। সুন্দর করে সাজানো রয়েছে এই হোটেলটি। সঙ্গে থাকুন আর কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো আজকের পর্বটি। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন।